আর শাস্তি চলবে। এই জন্য বিশ্ব নবী আমার উম্মতকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য বলেছে, ওরে আমার উম্মতের দল, জাহান্নামের আগুন ভয়াবহ শাস্তি রে, ভয়াবহ আগুনের তাপ, এটাকে তোরা নিতে পারবে না, তোরা সহ্য করতে পারবি না। এই জন্য আমি নবী তোদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলাম। আর আল্লাহ বলছে, বান্দা জাহান্নাম ভয়াবহ, এর জন্য তোদেরকে জাহান্নামের শাস্তির কথাটাকেও শুনিয়ে দিলাম। খবরদার জাহান্নামে আসার পূর্বে জাহান্নামের কথাগুলি ভালো করে কান করে শুনে নিবে। এবার একটা আয়াত চলে যাব, এবার আয়াতটা চলে যায়, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা। জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের কাছে যখন যাবে, জাহান্নামের আগুনের লেলিহা শিখা জ্বলবে। ওই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। ওই আগুনের একটা গর্জন হবে, ওই আগুনের গর্জন শুনে জাহান্নামবাসীদের ভয়ে কলিজাটা একবারে শুকিয়ে যাবে, জিহ্বাটা একেবারে নাভি পর্যন্ত ঠেকে যাবে। আর তাদের কলিজাটা মনে হবে যেন একবারে বার হয়ে উপর দিকে চলে আসে। এইরকম সময় যখন তৈরি হয়ে যাবে, এই অবস্থায় জাহান্নামীর দরগারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, বল রে হতভাগার দল, ওরে বেঈমানের দল, এই জাহান্নামের শাস্তি সম্পর্কে তোদেরকে কেউ বলনেওয়ালা কে যায়নি? তোদের কাছে কি কোনো নবী যায়নি? তোদের কাছে কি কোনো আলেম উলামা যায়নি? তোদেরকে কি এই জাহান্নামের আগুন সম্পর্কে কেউ কি তোদেরকে বোঝায়নি? সেই দিন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে গিয়েছিল জাহান্নামের ভয়ে দেখানোওয়ালা, কোরআন খুলে খুলে বলেছিল, কত নম্বর হাদিস আছে, কত নম্বর কোরআনের আয়াত আছে, সব আমাদেরকে খুলে খুলে বলেছিল রে, কিন্তু আমরা তাদের কথাকে ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আতুমিল্লা ফি যালালিন কাবীর, আমরা সেদিন মনে করেছিলাম আল্লাহ কোরআন নামক কোনো জিনিস অবতীর্ণ করেননি, নাজিল করেননি, এগুলি আলেমদের বানাওয়াট কথা, তাদের করে খাওয়ার মাত্র পথ, এছাড়া কিছু নয়। এই বলে আমরা বড় পথভ্রষ্ট হয়ে আজকে এই জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। এ কথা সেদিন জাহান্নামীরা বলবে। এবার একটা আয়াতে আর একটা আয়াতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে দলের পর দল যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, উদাহরণস্বরূপ বলে দেই, হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে যদি বলে দেয় এই মানুষগুলিকে নিয়ে চলো, নিয়ে যাও, মানে মানুষগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই মানুষগুলি যারাই যাবে তাদেরকে মেরে দেওয়া হবে, সবাই যেন মরে যাবে, মেরে দেওয়া হবে। এই কথা যদি আমরা শুনে যাই বা আমরা শুনতে পাই বা জানতে পারি, আমরা কি নির্দ্বিধায় আমরা এমনি এমনি আরামে হেঁটে হেঁটে যাব, না আমাদেরকে প্রহার করে কষ্ট দিয়ে নিয়ে যাবে? যদি জেনে যাই যে হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে গেলেই অ্যারেস্ট করবে, পুলিশ গুলি করে মেরে দেবে, অথবা আমাদেরকে ওখানে আগুনে ফেলে পুড়িয়ে মেরে দেবে, একথা যদি আমরা জেনে যাই, আমরা কি কেউ স্বেচ্ছায় যেতে চাইবো? কথা বলা লাগবে, স্বেচ্ছায় যেতে চাইবো? যেতে চাইবো না। কিন্তু যারা আমাদেরকে নিয়ে যাবে তাদের হাতে যদি অস্ত্র থাকে, তাদের হাতে যদি লাঠি থাকে আর প্রহার করে, ইলেকট্রিক শর্ট যদি আমাদেরকে দিতে থাকে, তখন আমাদেরকে বাধ্য হতে হবে যেতে। ভয়ে যাব, কষ্টের ভয়ে যাব, আর ভাববো যা হবে যাই,
যা হবে যাই, যেতেই হবে, কিছু করার নেই, এই রকম সিচুয়েশন হলে আমাদেরকে যেতে হবে, হবে না? তো তখন কেউ বলবে যে মরতেই তো হবে, 2 মিনিট লেটে গেলে তো 2 মিনিট বাঁচতে পারবো, একবার এদিকে ওদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যদি পালাতে পারি তাহলে তো বেঁচে যাব। এরকম চেষ্টা অনেকে করবে কি করবে না? করবে। ঠিক জাহান্নামীদেরকে কি হলো ভাই, বিরক্ত লাগছে নাকি? পালিয়ে যাচ্ছে যে মানুষ। তো জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তারা বুঝবে বাঁচার তো কোনো রাস্তা নেই, এবারে জাহান্নামে নিয়ে যাবে। এই অবস্থায় জাহান্নামী ব্যক্তিরা আর জাহান্নামের দিকে যেতে চাইবে না। তখন তারা এদিকে ওদিকে একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করবে বা একটু সময় নেওয়ার চেষ্টা করবে। জাহান্নামে তো যাবই, পড়তে তো হবে, একটু যদি বাঁচতে পারি এর জন্য সে এদিক ওদিক করার চেষ্টা করবে, বাঁচার পথ খোঁজার চেষ্টা করবে। এমতো অবস্থায় জাহান্নামের দরগাদের হাতে এমন লাঠি থাকবে, এমন প্রহার করবে, তাকে যেতে বাধ্য হতে হবে, শেষ পর্যন্ত যাবে। এই অবস্থায় জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবে, অকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। জাহান্নামের গেটম্যানরা বলবে, হারে হতভাগা, তোদের কাছে এই জায়গা সম্পর্কে কেউ কি বোঝায়নি? তোদেরকে কেউ কি বলিনি এই জাহান্নামের শাস্তি কেমন হবে? জাহান্নাম কতটা খতরনাক জায়গা, জাহান্নাম কত ভয়াবহ জায়গা, এই জায়গা সম্পর্কে কেউ কি তোদেরকে সতর্ক করিনি? এ কথা বলবে। সেদিন তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন বলবে, আমাদেরকে বলেছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম, আজকে যে কথাগুলি বলা হয়েছিল সেগুলি সত্যে পরিণত হলো। এ কথা তারা সেদিন স্বীকার করবে। সেদিন তারা বলবে, ভাইয়া, আমল না করে গেলে বাঁচার যে কোনো পথ নেই, কি বলে বোঝাবো জাহান্নাম কত খতরনাক জায়গা। এবার আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাবো, একটু হাদিসগুলিকে শোনার চেষ্টা করুন আর নিজেকে একটু ভেবে দেখুন, আজকেই যদি মরে যাই স্থানটা কোথায় হবে? মা ও বোন, মনে মনে ভাবুন, নর্তকীর মতো ঘুরেছি, অনেক পাপ করেছি, বেপরদায় দুনিয়া করেছি, বেনামাজি হয়ে দুনিয়া করেছি, আমার চেহারা দেখে অনেককে পাগল বানিয়েছি। আর নয়, আর নয়, আপনার এখন যৌবন আছে, শরীরটা আপনার ভালো আছে, চামড়াটা দেখে চকচক চকচক করছে। আপনি আপনার দাদির দিকে একটু তাকিয়ে দেখুন, আপনার দাদির চেহারাটা আপনার থেকেও সুন্দর ছিল, আপনার থেকেও আপনার দাদির শরীরে শক্তি বেশি ছিল। আর দাদি লাঠি ছাড়া চলতে পারে না, দাদু লাঠি ছাড়া চলতে পারে না। আজকে দাদুর ভিতরে যৌবন নেই, দাদির ভিতরও নেই, কিন্তু তাদের রেখে যাওয়া পাপগুলি আজও বিদ্যমান আছে। কবরে যাওয়ার সাথে সাথে তার পাপ তাকে অপমান করবেই। যুবতী বোন, মা ও বোন, আর বেপরদায় জীবনযাপন করব না, এই নিয়াত আজ থেকে করুন। জাহান্নাম বড় খতরনাক জায়গা, ভয়াবহ জায়গা। একজন 5,000 টাকা দিয়েছে। এবার কয়েকটি হাদিস শুনিয়ে দিয়ে লক্ষ্য উদ্দেশ্যই যাচ্ছি। হাদিসটা এবার কান করে একটু শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী বলছেন, ইউতা বি জাহান্নামা ইয়াওমা ইযিল লাহা ৭০ আলফা জিমামিন। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে জাহান্নামকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে আসা হবে। এবার জাহান্নামের মুখে থাকবে ৭০,০০০ লাগাম, আর ৭০,০০০ লাগামের সঙ্গে একটা ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেকটা লাগামের সঙ্গে ফেরেশতা থাকবে ৭০,০০০। তাহলে ৭০,০০০কে যদি ৭০,০০০ দিয়ে গুণ করা হয় তাহলে কয় কোটি হবে? ৭০,০০০ ইন্টু ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে। এবার বলবেন, কেন ধরে থাকবে? জাহান্নামকে টেনে ধরে থাকবে এই জন্য, হাসরের ময়দানে অপরাধী ব্যক্তিকে জাহান্নাম দেখবে, আর অপরাধীকে দেখে জাহান্নাম তার রেগে লাল হয়ে যাবে আর বলবে, হতভাগার দল,
তোর এত বড় দাপট, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, আমার আল্লাহর দেওয়া জমিনে বসবাস করেছিস, আমার আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করেছিস, আর আমার আল্লাহর আইন মানিসনি, আমার সম্পর্কে তোকে কেউ কি কিছু বলেনি, আমি কত খাতারনাক, আমার সম্পর্কে কেউ কি তোকে বলিনি। এবার আয় তোকে দেখি। ওই অপরাধীকে দেখবে জাহান্নাম তাকে নিয়ে তার ভিতরে ফেলে দিয়ে তাকে পিষে গলিয়ে শেষ করবে, এই জন্য তার কাছে আগিয়ে যেতে চাইবে। কিন্তু বন্ধুরে, ফেরেশতাদের মুখে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর 70,000 করে ফেরেশতা এক একটা লাগাম ধরে থাকবে। এই হাদিস থেকে বোঝা গেল জাহান্নামের চোখ আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম কথা বলবে, আর জাহান্নামীদের কান্নার আওয়াজ শুনতে পাবে। তার মানে হলো জাহান্নামের কান আছে, বোঝা গেল। নবী আমার বলেন, ওই জাহান্নাম যখন অপরাধীদেরকে দেখবে তখন বলবে, আমার ভিতরে আসতে দাও, আমার ভিতরে আসতে দাও, ওর কত ক্ষমতা একবার দেখব। এই অবস্থায় জাহান্নামের ফেরেশতারা বলবে, এখন আল্লাহ পাকের অর্ডার হয়নি, এখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসেনি, তুমি ধৈর্য ধরো, তুমি নিজেকে কন্ট্রোল করো। এই অবস্থায় অনেক মানুষের মাঝে প্রশ্ন থেকে যেতে পারে যে মাওলানা সাহেব, জাহান্নাম কত বড়ই হবে, আর জাহান্নামের ফেরেশতারাই বা কত হবে? জাহান্নামকে ধরে থাকবে ফেরেশতাদের শক্তি নাকি অল্প হবে, যার কারণে এত কোটি ফেরেশতা থাকবে? বন্ধুরে, নবীজির ভাষা অনুযায়ী বুঝিয়ে দেই। নবীজির ভাষা অনুযায়ী একটা ফেরেশতার গায়ে, একটা ফেরেশতার শক্তি এত থাকবে যে এই জমিনটার তলে হাত ভরে দিয়ে এই জমিনটাকে উপরের দিকটা নিচে করে দিতে পারে, নিচের দিকটা উপরে করে দিতে পারে। যেমনিভাবে আমার মা বোনরা যখন রুটি তৈরি করে, ওই রুটির এক দিক যখন সেঁক হয়ে যায়, হিট হয়ে যায়, তখন রুটিটাকে তুলে অন্য দিকটা দিয়ে দেয়। সেই রকমভাবে একটা ফেরেশতার দেহে এত শক্তি থাকবে, গোটা পৃথিবীর তলায় হাত দিয়ে রুটির মতো করে পরিবর্তন করে দিতে পারে। এইরকম শক্তির অধিকারী হবে একজন ফেরেশতা। তাহলে জাহান্নাম কত বড় হবে? তাম পৃথিবীর অপরাধীগুলিকে যদি একই সঙ্গে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের প্রবেশ পথে কোনো সমস্যা থাকবে না, সকল জাহান্নামী একই সঙ্গে জাহান্নামে প্রবেশ করবে, কোনো সমস্যা হবে না, এত বড় হবে জাহান্নাম। এবার একটা হাদিস শুনিয়ে দিচ্ছে, আল্লাহর নবী বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহাবি ফিহা 70 আমান ওয়া মা তুফজি ইলা করারিহা। নবী আমার বলেন, জাহান্নাম কত বড় হবে একটু হলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার জাহান্নামের গভীরতা কত হবে, এবার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের নিচের দিকে পাথরটা নামবে 70 আমান, 70 বছর ধরে নামবে, নামতেই থাকবে। ওয়ামা তুফজি ইলা করারিহা, 70 বছর নামার পরে জাহান্নামের তলে পাথরটা গিয়ে স্থির হতে পারবে না, এতটা গভীর হবে জাহান্নাম। কত কিলোমিটার হবে জি? 70 বছর ধরে নিচের দিকে নামলে 1 কিলোমিটার, 1 মিনিটে কয় কিলোমিটার নিচের দিকে নামবে? এটা যদি হিসাব করা যায়, 70 বছর ধরে নামতে থাকবে, কত বছর হবে হিসাব করে কি ক্যালকুলেটারে মেরে বা অঙ্কই মানে সংখ্যা বার করা কি সম্ভব হবে? মনে হয় বার করা যাবে? গভীরতা কত হবে? জাহান্নামের আগুন এত কালো হবে, কেমন কালো? অন্ধকার রাতের মতো কালো? জি না, আল কাতরার থেকেও কালো। এই দুনিয়াতে যদি দুপুরের প্রখর রোদের তাপে জাহান্নামের আগুনকে যদি পৃথিবীতে 1 ইঞ্চি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই সূর্যের তাপ
আলোহীন হয়ে যাবে, ঢেকে নেবে, এত কালো হবে ওই জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনে অপরাধীরা থাকবে, চিৎকার করে কাঁদবে, কেউ কাউকে দেখতে পাবে না, শুধু আওয়াজ শুনতে পাবে। অনেক মানুষ এভাবে আনন্দ করে জাহান্নাম বিষয় নিয়ে বলে, আরে জাহান্নামে গেলে তো আর আমি একা যাব না, জাহান্নামে আমার সঙ্গে অনেক জনই যাবে, সবার যা হবে আমারও তাই হবে। এই ধরনের কথা অনেকজন মানুষ মজাক করে বলে, বলে কি বলে না? তবে ওই জাহান্নামের আগুনের ভিতরে নিজের কি হবে নিজেই দেখতে পাবে না, শুধু আযাবের পর আযাব হবে, কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। এত ভয়াবহ কালো আযাব আগুন হবে, চিৎকার করে কাঁদবে, আওয়াজ শুনতে পাওয়া যাবে, কিন্তু কেউ কারো চেহারা দেখতে পাবে না। এইরকম ভয়ঙ্কর ভয়াবহ জাহান্নামের নাম। সেই জাহান্নামে কে যাবে? আমি আর আপনি যাব, মানুষ যাবে, গরু ছাগল মহিষ ভেড়া যাবে না, বাঘ সিংহ যাবে না, এই মানুষ নামক প্রাণীটা যাবে। কেন? এর বিবেক, এর বুদ্ধি, এর জ্ঞান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোরআনের আর একটা আয়াত যদি শুরু করি তাহলে আর আপনারাও হয়তো লোড নিতে পারবেন না, অতটা টাইম ধরে কথা বলা শোনা সম্ভব আপনাদের হবে না। তাহলে এখানে একটা হাদিস যোগ করলাম, এবার একটা হাদিস শোনাচ্ছি, কান করে শুনে নেন। নবীজি বলছেন, ওয়াইজা মাজলাসাহু কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা, জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বাদদালনাহুম জুলুদান। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে, যাতে করে জাহান্নামের আযাবের স্বাদ বেশি করে তারা ভোগ করতে পারে। যদি আমরা মাঠে কাজ করি, হাল বয়, কোদাল চালাই, তাহলে দেখবেন হাতের চামড়াগুলি অনেক সময় শক্ত হয়ে যায়। ওই শক্ত চামড়াগুলিকে বেলের দিয়ে মাঝে মধ্যে আমরা কাটি, ওই চামড়াটার কোনো সেন্স থাকে না। ওই চামড়াটাকে যদি চাকু দিয়ে কাটা হয়, বেলের দিয়ে যদি কাটা হয়, সেফটিন দিয়ে সূচ দিয়ে যদি ফুটো করা হয়, ওই চামড়াতে কষ্ট অনুভব করা যায় না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা জাহান্নামের আগুনের তাপ খেয়ে খেয়ে তার শরীরের চামড়াগুলি অসান হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। এই জন্যে তাদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। তাহলে একটা কোরআনের আয়াত দিলাম, এবার একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। আল্লাহর নবী বলছেন জাহান্নামী ব্যক্তিদের শরীরের চামড়াকে 42 গজ মোটা করা হবে, পুরু করা হবে। এবার 42 গজ পুরু করা হবে। এবার একটা হাদিস এর সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহর নবী বলছেন জাহান্নামীদের শরীর এত বড় হবে, জাহান্নামী ব্যক্তি মনে করে নেন আমি এই চেয়ারটাই বসে আছি, আমি যে চেয়ারটাই বসে আছি, এই চেয়ারটা কতটুকু জায়গা হবে, ক ফুট জায়গা হবে, যদি হিসাব করা হয় বার করা যাবে। নবীজি বলছেন ওয়াইজা মাজলাসাহু কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা, নবী আমার বলছেন ওরে আমার উম্মতের দল, একজন জাহান্নামী ব্যক্তি যে জায়গায় পাছা দিয়ে বসবে, ওই জায়গাটার দূরত্ব হবে কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা, মক্কা এবং মদিনার সমান দূরত্ব হবে। এবার বলবেন মাওলানা মক্কা থেকে মদিনার দূরত্ব কত হবে? 1 নয় 2 নয়, 100 মিটার নয়, 200 মিটার নয়, 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। তাহলে 480 কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামী ব্যক্তি বসে থাকবে। চেহারাটা কত বড় হবে এবার বুঝে নেন একটু। যার চেহারা যত বেশি হবে তার শরীরে কষ্ট দিলে তত বেশি সে কষ্ট পাবে। পাবে কি পাবে না? পাবে। যার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য, তার শরীরে লোড ক্যাপাসিটি নেওয়ার জন্য তার শরীরটাকে আল্লাহ লম্বা করে দিবেন, বড় করে দিবেন। নবীজির হাদিস, এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত, এই কাঁধের এই জায়গা থেকে
একজন জাহান্নামী ব্যক্তির শরীরটা এত বড় হবে, এই গর্দান থেকে এই গর্দান পর্যন্ত পৌঁছাতে একটা দ্রুতগামী প্রাণী একদিন এক রাত ছুটবে, একদিন এক রাত ছুটে যতটা পথ যেতে পারবে, যত কিলোমিটার হবে ততটা কিলোমিটার ধরে তার এই গর্দান, এই কাঁধ থেকে এই কাঁধের ডিস্টেন্স হবে। তাহলে চেহারাটা কত বড় হবে বোঝানো গেল। এবার নবীজি হাদিস আবার বলছেন, ওয়াইজা জিরসাহ মিসলা ওহুদিন, নবীজি বলছেন একটা জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত হবে উহুদ পাহাড় সমান লম্বা। এবার বলবেন উহুদ পাহাড় কত বড়? এবার উহুদ পাহাড়ের দূরত্ব হচ্ছে, উহুদ পাহাড় একবারে মসজিদে নবাবিতে সালাত আদায় করবেন, সালাত আদায় করে ইমাম যখন মুক্তাদিদের দিকে মুখ করে বসবে, আর মুখ করে বসার সঙ্গে সঙ্গে ইমাম দেখতে পাবে উহুদ পাহাড়। বিশ্বনবী আমার মসজিদে নবাবী ইমাম ছিলেন, যখনই কোনো কথা বলতেন তখনই কথা বলে মানুষকে বোঝানোর জন্য বলতেন নেকি কত হবে, জানাজার নামাজ পড়লে নেকি কত হবে, তো উহুদ পাহাড় সমান হবে, মাটি দিলে কতটা হবে, উহুদ পাহাড় সমান হবে। এটাকে নবীজি বোঝানোর জন্য দেখতে পেতেন, আর বারবার বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বুঝিয়েছেন। বন্ধুরা আমার, তাহলে উহুদ পাহাড় কত বড় হবে? উহুদ পাহাড় হবে 8 কিলোমিটার, বলা হয়েছে 8 কিলোমিটার লম্বা হবে, 8 কিলোমিটার, আর 3 ফুট হবে হাইট। তাহলে 3 ফুট হাইট হবে আর 8 কিলোমিটার প্রশস্ত হবে। ঠিক একজন জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত হবে এই 8 কিলোমিটার লম্বা আর 3 কিলোমিটার উচ্চতা। এত বড় হবে একটা জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত। আযাবটা হবে আমার আর আপনার, কি অবস্থা হবে একবারও কি ভেবেছি? যদি আমি ভাবি আর ফজরের নামাজ না কাজা করে ফজরের নামাজ না পড়ে থাকবো, ফজরের নামাজ না পড়ে কি আর থাকবো? গরুস্থানে যাওয়ার আগে আমাকে কি মুসল্লি হয়ে যেতে হবে না? কবরস্থানে যাওয়ার আগে আমাকে কি মুসল্লি হতে হবে না? ফজরের নামাজ নেই, মানুষ মারা গেছে, মাইয়েতের জানাজায় দেখা যাচ্ছে ফজরের জামাতে 10টা মুসল্লি, আর জানাজাতে গিয়ে দেখা যাচ্ছে 500 মুসল্লি। এই বেনামাজির লোকগুলি গিয়েছে ওই মাইয়েতকে দাফন করতে। লাভ কিছু হবে? মনে হয় লাভ হবে? তো এইভাবে আমাদের শাস্তির কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদেরকে সতর্ক করে গেছেন, উম্মত খবরদার জাহান্নামের লোড নিতে পারবি না, জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করতে পারবি না। তার জন্য আমি নবী তোদেরকে সব বলে গেলাম, খবরদার নামাজ ত্যাগ করবি না, খবরদার গুনাহের কাজে লিপ্ত হবি না। গুনাহের কাজে লিপ্ত হলে অনন্তকালের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় তোরা আর থাকতে পারবি না, লোড নিতে পারবি না। আল্লাহ এই জন্য বলেছেন, নবীজিও এই জন্য বলেছেন। এবার আপনাদেরকে একটা আয়াত শুনে দিচ্ছি, এবার একটু আনন্দ নেওয়ার জন্য, মনে আশা নেওয়ার জন্য একটা আয়াত দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আয়াতটা কত চমৎকার! এই আয়াত উদাহরণ দিয়ে একটু বোঝাই, তাহলে বোঝা যাবে। আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে যে সূরাতে বলেছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবেন, ওই সূরাতে ওই আয়াতের আরেকটা আয়াতে বলেছেন জান্নাতীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবেন। তাহলে দুইটি, জান্নাতীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, জাহান্নামীদেরকেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে। এর তাৎপর্য কি? এর পার্থক্য কি আছে? মনে করে নেন আপনাদের মসজিদের ইমাম দীর্ঘ 5-7 বছর ইমামতি করেছে, আপনাদের পিছনে এত মেহনত করেছেন,
ওনার ব্যবহারে, ওনার মেহনতে আপনারা সকলেই খুশি, আনন্দিত। তো উনি এখান থেকে চলে গেছেন অন্য কোনো জায়গাতে। তো মসজিদের মুসল্লিরা ওনার অভাবটা বুঝতে পেরে বারবার খোঁজেন যে লোকটা এত ভালো মানুষ ছিল, আমাদের সমাজের মানুষকে এত সুন্দর সার্ভিস দিয়েছে, এত সুন্দর পরিষেবা দিয়েছে, লোকটা কোথায় গেল? যদি একদিন দেখা হতো তাহলে একটু মন খুলে কথা বলতাম, আমার বাড়িতে একদিন দাওয়াত দিয়ে মেহমান হিসাবে আপ্যায়ন করতাম। এইরকম অনেকের মনে আশা থাকে কি থাকে না? ভাই একটু কথা বলুন, থাকে কি থাকে না? থাকে। তো এখন খোঁজাখুঁজি করতে করতে আপনাদের এখানেই হরিশ্চন্দ্রপুর স্টেশন, এই হরিশ্চন্দ্রপুর স্টেশনে গিয়ে দেখছেন প্ল্যাটফর্মে উনি ঘুরে বেড়াচ্ছেন। তো এই অবস্থায় আপনারা গিয়ে বলছেন যে মাওলানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কেমন আছেন? একটু আনন্দের গল্প হলো, চলেন আমাদের গ্রামে যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে। না ভাই আজকে যাওয়া যাবে না, সময় নেই, কাজে ব্যস্ত মানুষ, কোনো কথা শুনবো না, যেতেই হবে, কোনো কথা চলবে না। অনেক দিন খুঁজেছি আপনাকে কিন্তু কোনো দিন পাইনি, আজকে পেয়েছি, ছাড়বো অত সহজে? যেতেই হবে, চলুন আপনাকে নিয়ে যাবার। উনি বলছেন না যাব না, আর আপনারা বলছেন যেতে হবে। এখন আমি আপনাদের বক্তা রাতের অন্ধকারে এমন একটি ঘটনা ঘটিয়েছি, আমার উপরে এমন রাগ আপনাদের হলো, শালাকে পেলেই মারবো, কাটবো, হাড় হাড্ডি পিচ করব। খুঁজতে মাঝে মধ্যে ফেসবুক চেক করে দেখেন যে কোথায় আসছে, এলাকায় কোনো জায়গায় জালসায় নাম আছে কিনা। যদি মালটাকে পেয়ে যায় ইলেকট্রিক পুলে বেঁধে দিবালোকের সামনে এমন পেটাবো, তার শরীরের হাড় থেকে মাংসগুলিকে আলাদা করে নিব। এইরকম রাগ আপনাদের। হরিশ্চন্দ্রপুর স্টেশনে আমাকেও পেয়ে গেছেন। এবার পেয়ে যাওয়ার সাথে সাথে আমাকে বলছেন চল যেতে হবে। আমি বলবো যাব না। যাবি না মানে যেতে হবে, ছাড়বো না, চল যেতে হবে। তাহলে ইমাম সাহেবকে বলছেন যেতে হবে, ছাড়বো না, আর আমাকেও বলছেন যেতে হবে, ছাড়বো না। তাহলে দুটোর পার্থক্য আছে না নেই? আছে। এনাকে বলছেন আপ্যায়ন করার জন্য, মেহমান হিসাবে ওনার রেসপেক্ট করার জন্য, আর আমাকে বলছেন ছাড়বো না, পিটানির জন্য। তো জান্নাতীদেরকেও আল্লাহ হাঁকাতে নিয়ে যাবে, বেঈমানদেরকে হাঁকাতে নিয়ে যাবে। বেঈমানদেরকে পিটানোর জন্য নিয়ে যাবে, আর জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য নিয়ে যাবে। এবার উদাহরণটা দিলাম, এবার শুনে নেন। আমরা তো দুনিয়ার মানুষ, আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দামি বিল্ডিং, বিভিন্ন জায়গা, সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাই কি পাই না? অনেকজন অনেক জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গা দেখেছে, বিভিন্ন মনোরম পরিবেশে অবস্থানও করেছে। এবার যে ব্যক্তি মসজিদে নবাবিতে যায়নি, ওই ব্যক্তি মসজিদে নবাবির রাউন্ডে যখন সীমানাতে ঢুকবে, ঢোকার সাথে সাথে দেখবে আতর এবং পানি ফ্যানের মাধ্যমে ছড়ানো হচ্ছে, ওখানে ছাতা টাঙানো আছে, সুন্দর পরিবেশ। যে ব্যক্তি জীবনে যায়নি সে ব্যক্তি বলবে এত সুন্দর জায়গা রেখে কোথায় যাব, এখানেই বস। ওই জন্য দেখবেন মসজিদে নবাবির ভিডিও দেখবেন, অনেক মানুষ ওই ছাতার তলে বসে আছে। আবার যারা দেখবে যে না এই জায়গা থেকে ভিতরের জায়গাটা একটু দেখি তো কেমন আছে, এবার ওই মসজিদে নবাবির মেহরাবের কাছে যাবেন। জান্নাতুল বাকি মানে ওই রিয়াজুল জান্নাতে যখন ঢুকবেন তখন মনে করবেন যে মসজিদের বাইরের সাইডে তেমন তো কিছু নেই, ভিতরের সাইড আরও তো অনেক দামি, এরকম বলবে, এরকম ভাববে। তো ভিতরের দিকে যত যাবেন তত দামি, তত উন্নত, তত ভালো দেখতে পাওয়া যাবে। ঠিক দুনিয়াতে আমরা ভালো কিছু দেখিনি, ভালো কিছু জানিও নি, কিন্তু যা কিছু দেখেছি ওইগুলা দেখেই মাঝে মধ্যে পাগলা হয়ে যায়। আর আমরা বলি যে এই জায়গায় আমাকে টাকা পয়সা না দিয়েও যদি আমাকে থাকতে দিত আর পেটে দুটি খেতে দিত, দুনিয়ার সব ভুলে খেতাম আর এই জায়গায় থাকতাম। এরকম ভাবনা চিন্তা আমাদের মনে আসে না? আসে না? আসে কি আসে না? আসে। তো জান্নাতের জন্য বলা হয়েছে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতের একটা খাটের পায়ার দাম হবে না। তাহলে সেই জান্নাতটা কত দামি হবে, কত উন্নত মানের হবে, কত ভালো হবে। ঠিক এবার জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে